দাবি হচ্ছে যে এখনো যারা অনেক জায়গায় আওয়ামী লীগের যারা আছে তাদের সব জায়গা থেকে পদত্যাগ করা হোক। এমনকি অনেক প্রতিষ্ঠানে এখনো দেখা যাচ্ছে যে আপনার আগে যারা ছিল ওরা এখনো আছে, ওরা এখন আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে, অনেক বিষয় নিয়ে আমাদের সাথে অত্যাচার করতেছে। যেমন আমাদের পলিটেকনিকে যারা হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর আছে আগে যারা ছিল, তাদের যে বিহেভিয়ার মানে হচ্ছে সবাই এক একজন উপর লেভেলের, যেমন তাদের ব্যবহার মানে আমরা যে তাদের কাছে যাই যখন কিছু আমরা জিজ্ঞাসাবাদ করি তখন তারা আমাদের সাথে এমন বিহেভিয়ার করে যেমন হচ্ছে যে তাদের কাছে আমরা কিছুই না। যারা গণহত্যা চালিয়েছে তাদের বিষয়ে অবশ্যই বিচার করতে হবে, কারণ স্বৈরাচার কখনো একা একা তৈরি হয় নাই, তাদেরকে তৈরি করা হয়েছে। গত 15 জুলাই যারা গণভবনে গিয়ে স্বৈরাচারী হাসিনার সাথে মিটিং করে ছাত্র সমাজকে রুখে দেওয়ার জন্য সকল প্রকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আমি চাই যে তাদেরকে এখন খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক। তাছাড়া আমাদের শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের মতো এদের রক্ত বৃথা যাবে, এদের রক্তের সাথে বেইমানি করবে, এবং আমরা ছাত্র সমাজ কখনো চাই না তাদের রক্তের সাথে বেইমানি করুক। শহীদ জিসানের বাবা গত 20 জুলাই পুলিশের গুলিতে আমার ছেলে জিসান শহীদ হন। আমি একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী, তার মৃত্যু সংবাদ পেয়ে আমি গত 20 জুলাই 22 তারিখ বাংলাদেশে আসি। আসার পরে আমার ছেলে দাফন করি। পুলিশ, ডিবি, র্যাব আমাকে অনেক হেনস্থা করছে। যাক, তার ঠিক এক সপ্তাহ পরে আমার ছেলের বউ মিষ্টি আক্তার ওই সুইসাইড করে। তো আমি একজন রেমিটেড যোদ্ধা, আজকে আসলে আমি খুবই ক্ষতিগ্রস্ত। তো আমি এখানে সকল শহীদ, শুধু আমার ছেলে না, আবু সাঈদ, বাংলাদেশের যত শহীদ আছে শহীদের সুস্থ বিচারের দাবিতে আমি এখানে আসছি। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা শহীদের সুস্থ একটা তদন্ত হোক, সুস্থ বিচার হোক। আমি প্রথমে আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একজন কর্মকর্তা, কারুশিল্প বিভাগের কর্মকর্তা। আমি প্রথম শুরু থেকেই এই ছাত্র আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং আজকে আমাদের যে সমস্ত সন্তানরা এই রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে গুলি খেয়ে নতুন একটা স্বাধীনতা, বাকশক্তিকে সঠিক কথাটা বলার মতন যে সাহসিকতা এনে দিয়েছে, এটা আল্লাহর কাছেও আমি যেমন শুকরিয়া আদায় করি, এবং মানুষেরকে আমি বলতে চাই যে তারা যে সরকারটা দিয়েছে এই রক্তের বিনিময়ে, যে যেখান থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সংস্কার করার প্রয়োজন, এবং এই রক্তটাকে কখনো ব্যথা যেতে দেওয়া যাবে না। বিচ্ছিন্ন করে বলেছে আজকে আমার এখানে আসার কথা না, কেন আমি মাসের দুয়ারে আজকে বিচার চাইবো আপনাদের মাধ্যমে। যারা এই সম্মেলনে যারা নাকি এখানে বড় বড় পদে আছেন, তারা এই এলাকার ভিতরে যতগুলো থানা আছে, ইউনিয়ন আছে, সব থেকে আপনারা একজন সময়কারী 5 জন 6 জন 10 জনকে দিয়ে একটা টিম গঠন করুন। এগুলা সবাইকে জরিপ করুন, কারা আহত কারা নিহত, তাইলেই পরিবার এই যারা কবরে শুয়ে আছে শহীদরা শান্তি পাবে। নয়তো আপনাকেও ছাড়বে না, ক্ষমা করবে না, কাউকে ক্ষমা করবে না। কেননা ওদের রক্তর বিনিময়ে আজকে বড় বড় চেয়ার পাইছেন, বড় বড় আপনারা গতি পাইছেন। এদেরকে যদি বিচার না করেন, এদেরকে যদি বিচার আনে, শহীদ পরিবার যারা নাকি কেস মামলা করছে তারা যদি কোনোভাবে হয়রানি না হয়। আমি কেস করতে গেছিলাম ডেমরা থানায়, আমি এজাহারে কয়েকজনের নাম রাখছি, অথচ আমার মহল্লার ভিতরে কিছু দুষ্কারিত লোক কারা করছে জানি না, আমার এই ফুটেজটা আমার কেসের মামলাটা নিয়ে ওরা বিভিন্নভাবে একটা ফয়দা লুটার চেষ্টা করতেছে। আমি এক কেস করে হলাম, আর একটা এলাকাবাসী ওনারা বলে আমি কি দোষ করেছি, আমি তো কিছুই জানি না। আমি তো আপনাকে বিরুদ্ধে কেস করি নাই, আমি কেস করেছি পুলিশের নামে। কেন আপনাদের নামে আসবে এটা আপনারা সবাই দেখেন, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আপনারা বলেন, যারা বড় বড় পদে বসে আছে চেয়ার নিয়ে, তাদেরকে কাছে এই জিনিসটা পৌঁছায় দেন। 8 বছর একটা বাচ্চা আছে আমার, 3 জন মানুষ ঘরের ভিতরে বয়ে আসি, না কিছু করতে চলার মতো না, আমার উস্কাবার কেউ নাই। পাবলিকলি ভাবে আর সরকারি ভাবে যাতে তাদেরকে আমরা সাহায্য করতে পারি, যেভাবে বন্যাতদের আর আমরা সাহায্য করতে পেরেছি, এটা আমি আসলে সরকারি উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করব, যে তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে এইরকম একটা ফান্ড রেইজ করুক, যেখানে আমরা অবশ্যই সেই ফান্ডে আমরা টাকা দিব, সবাইকে সাহায্য করব। এটাই হচ্ছে আমার মেইন কথা।
আজকের মেইন কথা হচ্ছে এটা যে একটা ফান্ড রেজ হোক, অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ফান্ড রেজ হোক, যেখানে আমরা হচ্ছে সরকারি বেসরকারি ভাবে আমরা টাকা দিব, আমরা সাহায্য করব, সরি টাকা না, সাহায্য করব সবাইকে। এটা আমি সকল উপদেষ্টাদের আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার তার দৃষ্টি আকর্ষণ করে বলছি। থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের রাষ্ট্র প্রতিষ্ঠা নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো অন্যায় থাকবে না, এবং সর্বসমবুদ্ধ একটা বাংলাদেশে আমরা দাবি করছি। শুধু এখানেই শেষ হচ্ছে না, এখন পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি যে এখনো বিভিন্ন লেভেলের সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন অরাজকতা হচ্ছে, আমাদের নাম করে বাইরে তারা বিভিন্নভাবে অনাচার করার চেষ্টা করছে। সো আমি একটা কথাই বলবো যে এটা করে আসলে কোনো লাভ হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই চাওয়া, যেন এই সকল দোষীকে এক একজন করে খুঁজে বের করে শাস্তি দেওয়া হয়। শাস্তি অবশ্যই, যেমন অনেক মায়ের কোল খালি হয়েছে, তো এটার জন্য তো সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড, অবশ্যই মৃত্যুদণ্ড চাই আমরা। আমাদের সন্তানদেরকে উৎসাহ দেওয়ার জন্য, অভয় দেওয়ার জন্য, যে তারা সার্বভৌমত্বটাকে নিশ্চিত করার জন্য যা যা করার দরকার করতে হবে আমরা তাদের সাথে আছি। তারা আমাদেরকে নতুন করে স্বাধীনতা দিয়েছে, সার্বভৌমত্বটুকু রক্ষা করার দায়িত্ব আমাদের এবং এই ছাত্রদের, আমরা সাথে আছি।